গুড মর্নিং অল মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে হ্যাপি সানডে। সানডে বলে কোনো ছুটি নেই। দেখো এই জায়গাটা, মানে কি যে দেখাবো তোমাদের ভেবে পাই না যে তোমাদেরকে আমি ঠিক কি দেখাবো। যে সানডে বলে আজকের দিনটা ছুটি, ডোডো ডিউটিতেও যাবে, রান্নাও বসিয়েছি, ঘরের কাজও করতে হবে। তাহলে ভাবো তো সানডে বলে কি আছে আলাদা? শুধু তোমাদের দাদা বাড়িতে থাকে, এই হচ্ছে একটা আনন্দ। সারা সপ্তাহ ধরে এই একটাই আনন্দ, তোমাদের দাদা ভাই বাড়ি থাকে সানডেতে। এই সে আমার কোনো কাজ বন্ধ নেই, সবই করতে হয়। তো চলো শুরু করি, যাত্রা শুরু করি। নেতার ঝেঁটা দিয়েছে, যাত্রা শুরু। চলো। হাত দিয়ে নিচ্ছি। সবাই চা খেয়ে বেরিয়ে গেল। তোমাদের দাদাভাই গেল বাজারে, আমি বিছানাটা ক্লিন করে নিলাম। এই যে, তো চলো এবার আমি এগুলোকে ক্লিন করি। এই যে জায়গাটা দেখো পুরো ঝোপড়াপট্টি হয়ে রয়েছে, এই ঝোপড়াপট্টিটাকে ক্লিন করি। নাও, জায়গাটা ক্লিন করে দিলাম। আর ওই যে প্যান্ট জামাটা বাবান স্নান করতে গেছে, এসে পড়বে। চলো এইবারে এগুলো সার্ফে দিই। আর কি, বিছানার চাদর চেঞ্জ করেছি, এই যে সেগুলো সব সার্ফে ভেজাই। চলো, বলি না কাজ, রোববার দিন যেন আমার বেশি কাজ থাকে, জানো। অন্যদিন তবু এক ধরনের তাড়াহুড়ো করে মিটে যায়। রবিবার দিনটা কি হয়, একটু গল্প, একটু আড্ডা, ওতে আরও বেশি সময় যায় আমার। সব ভিজিয়ে রাখলাম, এবার ঘরটা গিয়ে মুছে আসি। বাসনগুলো মেজে নিলাম। গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিচ্ছি অনেকক্ষণ আগে। আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আমিও আছি, গরমে না মরে বেঁচে আছি। পারলাম বোঝাতে। স্নান করে এসেছি, কে বলবে এত কাজ করে স্নান করে এলাম, কিন্তু কে বলবে দেখে। এই যে তো এখন বসাবো জল গরম, কারণ দাদা আছে না, দাদা ভাইয়ের জন্য টিফিন করতে হবে। তো আজকে দাঁড়িয়ে কথা বলার মতো সময় নেই, কারণ দাদা ভাই টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে। আর দাদা ভাই তো গেছে বাজারে, তাই তো। তো চলো, আমার জানি শুরু হয়ে গেছে। তোমরা সবাই ভালো আছো তো? গরমে জানি খুব গরম দিচ্ছে, আর বৃষ্টি দিয়ে গরম দিচ্ছে, গরমটা যেন আরো বেশি লাগছে। এটাই তো,
জল গরম বসাচ্ছি, এই কারণে দাদাভাইকে করে দেবো চাউমিন। যেহেতু দাদাভাই এখন আনছে আটার চাউমিন, তো ওর জন্য আমার আর অসুবিধা নেই। আটার চাউমিন তো দাদাভাই খেতেই পারবে, তো ওর জন্যে দাদাভাইয়ের জন্য চাউমিন করে দেবো তোমাদের দাদাভাই। আর বাবান খাবে, ডোডোকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, কুকারে আছে, ওটা সেদ্ধ ভাত খাবে বাবার। আর আমি আজকে খাবো জল ঢালা ভাত সকালের টিফিনে। যেহেতু আমি খাই না ভাত, কিন্তু আজকে খাবো একদম এক মুঠ আছে এই জল ঢালা ভাতটা, আজকে আমি খাবো। একটু ডিম ভেজে নেবো, হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে সকালবেলা ওয়েলকাম করে দিলাম, কারণ ওয়েলকাম করা হয়নি তোমাদের। আর একটু সামনেও চলে এলাম। অনেক বোনদের ডিমান্ড থাকে, তো অনেক লেট হচ্ছে সামনে আসতে। কি করব বলো, সকালবেলা কাজকর্ম যেভাবে থাকি সেভাবে নিজের সম্মান নিজের কাছে, ওর জন্য একটু লেট হয়ে যায়। কাজটা সেরে নিজে ফ্রেশ হয়ে তারপরে সামনে আসি। তো চলো সবটাই শেয়ার করে দিলাম। মিনির কাজ চালিয়ে যাচ্ছে ও, মানে ও সারাক্ষণ অ্যাক্টিভ, বুঝতে পেরেছো তো। তো চলো আমি টিফিনটা রেডি করি দাদাভাই আসার আগে, তারপরে আবার দেখা করবো। চাউমিন টিফিন রেডি, আর ওইটুকু চাউমিন থাক। কাঁচা লঙ্কা কুচিয়ে এই যে দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিলাম। কারণ ওই যে এর আগে একদিন বলেছিলাম না, আমি ডিম এইভাবে দিতে বাধ্য, চাউমিনের সাথে মিশিয়ে দিলে আমার বাড়িতে ডিম কার পাতে কটা পড়েছে সেই ডিম কাউন্ট হবে, বুঝেছো। তো আজকে ডোডো নেই বলে তাই, বাট অভ্যাসটা তো একই রয়ে গেছে। আর আমার বাবান কী করবে, ডিমগুলো খুঁজে খুঁজে খাবে, চাউমিনটা যে বলবে না আর চাউমিন খাবো না। এত সুন্দর করে দেওয়ার পরে ওই যে দেখো এইটা দিয়ে পুষ্টি করবে, ওটা ষষ্ঠী পুজো। এইটা কি দিচ্ছে বলো তো, এটা বিট লবণ দিয়ে ওই যে ওটা ষষ্ঠী পুজো হলো, এত সুন্দরভাবে করে দিলাম। তোমাদের সাথে কথা বলে টিফিন খেলাম, টিফিন দিলাম, দেখলে তো চাউমিন। তারপরে পুঁইশাক কাটলাম, তারপরে ঠাকুর ঘরে গেলাম, ঠাকুর ঘর মুছলাম। এই যে কেটে কুটে গুছিয়ে রেখেছি, বাবানকে স্নান করালাম সাবান শ্যাম্পু দিয়ে। ওর আজকে সাবান শ্যাম্পুর দিন, শনিবার করে, আজকে রোববার দিন করালাম। কালকে করাইনি কেন, ইচ্ছা করছিল না, শরীর আর দিচ্ছিল না, এত গরম লাগছিল। আর ওরও খেয়াল ছিল না, ও কী করেছে স্নান টান করে চলে এসেছিলো। নর্মাল দিনে স্নানও করে, কিন্তু সাবান শ্যাম্পুর দিন এই যে আমি করিয়ে দিই। অত বড় চুল তো ও পারে না, চুলটা ওর অনেকটাই বড়। ঠাকুমার মতো চুলের গোছ পেয়েছে, আর কিছু পাকছে না। ঠাকুমার মতো নাক পেয়েছে, সবাই যেটা বলে নাক কপাল একদমও আষ্টে পিষ্টে হয়েছে। বাবা ঠাকুমাকে একদম ডুপ্লিকেট। আমার শাশুড়ির তিনটে ছেলে মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে। আমার শাশুড়ির মতো এখনও যা চুল আছে, মানে দেখলে অবাক হয়ে যাবে। সামনেটা একটু কপালটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু পেছনে ভীষণ গোছে চুল আমার শাশুড়ি মা। ও পুরো ঠাকুমাকে রক্ত করে নিয়েছে, ঠাকুমা আর বাবাকে। তো ওর জন্য কী করি, চুলটা আমি ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে না দিলে পরে চুলটা নষ্ট হয়ে যাবে। তো ওর জন্য সাবান শ্যাম্পুর দিনটা সপ্তাহে 2 দিন করাই, ওটা আমি করিয়ে দিই। তো আমার এখন গরম লাগছে, আমি একটু বসে নিই, আমি একটু ক্যামেরা অন করি, দিয়ে এবার রান্না বসে। রান্নার জায়গা থেকে আমার ছুটি হলো আজকে, সানডেতে ছুটি হলো আজকে। তো চলো নীলিমাদের বাড়ির সানডের লাঞ্চের মেনু শেয়ার করে নিই চট করে, কী কী আছে না আছে তোমাদের সাথে। এটা তো দেখতেই পাচ্ছ, এটা আছে, এটা না থাকলে হবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা ওল ডাটা দিয়ে ওল ডাটা করেছি। বাবানের জন্য পেঁপে দিয়ে ডাল। বাবান যদি আজকে না খায় ওর অবস্থা খারাপ, ওর আজকে অবস্থা খারাপ। আমাকে ডবল খাটিয়েছে, বলেছে আমি পেঁপের ডাল খাবো। আমার আর ডোডোর জন্য করেছে এই যে মাছের ঝালটা, পুরো ঝাল করে একদম। আচ্ছা, এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, যেহেতু ডোডো রাত্রে এসে খাবে ওর জন্য করে রেখেছি একেবারেই। ডোডো আর আমি হচ্ছে চিকেন খাই না। চিকেন এখন আমাদের পক্ষে চিলি চিকেন আর চিকেন পকোড়া তবু ভালো লাগে, চিকেনের ঝোল কষা কিচ্ছু ভালো লাগে না আমার আর ডোডোর। এটা হচ্ছে ওদের দুজনার, বাপার মেয়ে আর আমার আর আমার বড়ো মেয়ের এই যে মাছ আর এই যে পুঁই শাক। যেহেতু ওই অফিস গেছে, অফিস থেকে সে তো খাবে রাত্রে না, তো একেবারে করে রেখে দিয়েছি। তা কী কী হলো, পেঁপে দিয়ে ডাল, ওল ডাটার ঝাল, পুঁই শাকের তরকারি, মাছের মাথা দিয়ে মাছের ঝাল, মাংস, ব্যাস কমপ্লিট। শেয়ার করে দিয়েছি। এবার চলো ফটাফট করে রান্নার তোড়জোড় হয়ে গেছে, এবার ভাত বাড়বো, তাই তো। এবার এই প্লাস্টিক কলপারে না টানানো পর্যন্ত শান্তি হচ্ছে না আমাদের, কারণ খুব কষ্ট হয়ে যায় সকালবেলা না কাজ করতে, অত তাড়াহুড়ো করে কাজ করা যায় না। এই যে এই খাটতে হয়। এবারে হচ্ছে একটু ভালো প্লাস্টিক লাগাচ্ছে, তাই তো। এইবারে হচ্ছে সিপুলিন, হ্যাঁ
সিপুলিন বলে যে প্লাস্টিকটা, এই যে এই প্লাস্টিক লাগাচ্ছে, মোটা প্লাস্টিক, মোটা তো মোটা মোটা প্লাস্টিক, এই প্লাস্টিক নাকি ছেড়ে না, দেখা যাক। আর আমার কাজ হচ্ছে এই মানে এই মই বস্তুটিকে ধরা, পাচ্ছে বস্তা হয়ে গেলে তোমাদেরকে ফাইনালি দেখাবো। হ্যাঁ, ক্যামেরা করলে হবে না, এখন মইটা ধরতে হবে। কালো প্লাস্টিক যে টাঙিয়েছিলাম আমরা, হ্যাঁ, তার থেকে এই প্লাস্টিক অনেক দিন যাবে, তাই? অনেকটা লংজিভিটি। দেখা যাক। কোনো ডিফারেন্স নেই, খুব একটা যে হেল্পের তা নয়। মানে আগে যে কালো প্লাস্টিকের 220 টাকা দিয়ে এনেছিলাম, আর এটা পড়েছে 300 টাকা। তা আমার তো ওর থেকে এটা ভালো না। দেখা যাক। আর এই সাইডটা খোলা থাকলে, এখন অন্ধকার হয়ে গেছে তো প্রচণ্ড মশা কামড়াচ্ছে তোমাদের দাদা ভাইকে। বললাম থাক, সকালবেলা করে দিই এই সাইডটা। ওই যে প্লাস্টিক রাখা আছে সব, এই যে প্লাস্টিক রাখা, সকালবেলা এই সাইডটা ঢেকে দেবে। কী বলতো, খুব অসুবিধা হয়, রোদ এত রোদ আসে সে বলার বাইরে। আপাতত হলো, আমি তোমাকে আর এখন করতে হবে না, সকালে আবার যাও যাও ফ্রেশ হয়ে। তিনটে এইটা হ্যাঁ, জায়গা ভালো লাগছে না আমার আর। বিকেলবেলায় যে তোমাদের সাথে কথা বলবো সে আর সময় পাইনি। গেলাম বাবানের জন্য 3টে প্যান্ট কিনলাম, ওই যে দোকানটা দেখলে, ওই দোকান থেকে বাবানের জন্য প্যান্ট কিনি। খুব ভালো ভালো কোয়ালিটির প্যান্ট বিক্রি হয় দোকানটাতে। আচ্ছা, তোমাদের দাদার জন্য ওষুধ নিলাম, দেখালাম ওষুধের দোকান। এখন এসছি, এখন বাবানের বায়না হচ্ছে, চলো কি বলবো ভাষা নেই। বাবান আজকে বিরিয়ানি খাইনি, বলছে প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি খাই, আজকে এই সপ্তাহে বিরিয়ানি খাবো না। আমি জানি বেশ ভালো, হয়তো চিকেন টিকেন হয়েছে, ভাত টাত খাবে। লুচি করে দাও, আটাটা মেখে রেখেছি, লেচি কেটেছি, আজ না ভিডিওটা শেষ করে নিই। রাত্রিবেলা রোজ রোজ আর ইচ্ছা করে না, খেয়ে দিয়ে উঠে তখন আর ভিডিও শেষ করতে। আমি লুচি খাবে এখন। ওই যে মাধুরী দীক্ষিত বসে আছে, ওই যে বুঝেছে। হ্যাঁ হ্যাঁ, বলছে আমি তো এখন বিরিয়ানি খেলাম না, মোমো খেলাম না, তাহলে আমাকে একটু লুচি করে দাও। আজকে রবিবারের বাজার, আমি কি সাদা মাটা হয়ে থাকবো? চিকেন খেয়েছে দুপুরবেলা, আর যা যা বলেছে পেঁপে দিয়ে ডাল করে দিয়েছি খেয়েছে, ওটা নাকি ও সাদা মাটা হয়ে গেছে। দিন পাল্টাচ্ছে, বাচ্চাদের সব কিছু কথাবার্তাও পাল্টাচ্ছে। সাদা মাটা যেটা নাকি আমরা জানতামই না, সেটা হচ্ছে আমার বাবানের। সারাদিনটা কেমন গেল না, বিরিয়ানি। তাও এখন বলছি কি, বিরিয়ানি না খেলেও তুমি যে লুচি করে দেবে এটাতে আমি খুশি। করছে দেখো চোখ মুখের ভাবসা, দেখো যেই আমি বলছি চোখ মুখের ভাবসা কি। তো চলো আজকের মতো আসি, টাটা বাই বাই। আমার আর রেস্ট, সত্যি কথা এই সকাল হলে উঠতে হবে, আমার জন্য আর ভালো লাগবে না। কিন্তু সত্যি কথা এগুলোর মধ্যে অনেক শান্তি আর সুখ আছে। হাইটা তুলে নিলাম না, যা জোরে একটা হাই উঠেছিল না, তোমরা ভয় পেয়ে যেতে। তো চলো, সত্যিই তাই, এটার মধ্যে একটা শান্তি আছে, এটার মধ্যে সুখ আছে। একটা দিন আসবে, তাই ভাবি এই মেয়েদের বিয়ে হয়ে যাবে, মেয়েরা বড় হয়ে যাবে, বড়জন তো বড় হয়েই গেছে, আজ মনে করলে আজ, কাল মনে করলে কাল বিয়ে হয়ে যাবে। ছোটটাও তাই, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। একটা দিন আসবে 2 মেয়েরই বিয়ে হয়ে যাবে, তখন আর আমাকে এত কাজও করতে হবে না। কাজ করতে হবে না কেন, সংসারের কাজ, বাট এই ধরনের তাড়াহুড়ো করে যে কাজটা, সেটা তো আর হবে না। দিন জলের মতো চলে যায়, তাই না? যে সময় চলে যায় সে সময় আর ফিরে পাওয়া যায় না। এই দেখতে দেখতে ডোডো বড় হয়ে গেল, বাবানও বড় হয়ে গেল, এরাও দেখতে দেখতে লোকের বাড়ি চলে যাবে ছেলের বউ হয়ে। তখন আমরা বুড়ো বুড়ি শিবের গাজন গাই। কবে মেয়ে জামাই আসবে সে তখনের অপেক্ষা বসে থাকতে হবে। চলো, মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে, তাই না? সেরকম আমিও বেঁচে আছি। চলো টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে এভাবে ভালোবাসা দিও। লাভ ইউ অল।